নবীজি বলেছেন 3 তালাক দেওয়ার পরেও যদি কেউ আবার স্ত্রীকে নিয়ে সংসার করতে চায় তাহলে সে যেন নিজে বমি কইরা নিজের বমি খাইতে চায়। নাউজুবিল্লাহ। এমনটা কেউ কোনোদিন পছন্দ করবে না। বমি করার পর এই বমি আবার নিজে খাবে এমন কোনো মানুষ কোনো মনে হয় দুনিয়াতে পাওয়া যাবে না। এমন রুচি নষ্ট মানুষ পাওয়া যাবে না। অতএব রাসূল বুঝাইলেন, বমি করা বমি যদি তুমি খাইতে না চাও, এটা যেমন অপছন্দ করো, ঘৃণা করো, ঠিক তেমনি তালাক যদি 3টা দিয়া তার বিদায় করে দাও। 3 তালাক যদি হয়েই যায় তাহলে আর তারে ফিরায় আনাটাও এরকম বমি খাওয়ার মতোই তুমি ঘৃণা করো। শরীয়ত অনেক শক্ত করেছে। এমন একটা বিষয়, হালাল জিনিসের ভিতরে শরীয়ত যত জিনিস হালাল করেছে এর ভিতরে রাসূল বলেছেন সবচেয়ে নিকৃষ্টতম হালাল হলো তালাক। অর্থাৎ তালাকটা শরীয়তে বৈধ দিতে চাইছে না, একটা সংসার ভাঙ্গার অনুমতি শরীয়তে দেয় না। এক কথায় দেয় না, ওই তালাক না, ওই আল্লাহর কাছে এত পছন্দ যে না, সংসার ভাঙ্গা যাবে না। কিন্তু এর ফরজ দেওয়া হয়েছে যখন কোনো সুযোগ থাকে না, সংসার করার কোনো সুযোগ আর রয়েছে না। পারিবারিকভাবে বসা হয়েছে, ঘরোয়াভাবে বসা হয়েছে, পারিবারিকভাবে বসা হয়েছে, সামাজিকভাবে বসা হয়েছে, সব দিক দিয়ে যখন কোনোভাবে আর সমাধান করার সুযোগ নাই, সংসার জাহান্নাম হয়ে গেছে, দেয়ালে পিঠ লেগে গেছে, তখন শরীয়ত বলে যে এখন উপায়টা কি, একটা কিছু তো করতে হবে, সব চেষ্টা ব্যর্থ, এখন তো এর একটা সমাধান লাগবে। ওই জায়গাতে যে শরীয়ত বলছে সমাধান হলো আলোক হয়ে যাও, তালাক দিয়া। এর তো এই না তরকারিতে লবণ কেন বেশি হইল, নে তোরে 1 তালাক। হ্যাঁ, এর তো এই না ভাত কেন আজকে দেরিতে রান্না হলো, নে তোরে 2 তালাক। এই ছোটখাটো বিষয় নিয়ে মুখে তালাক শব্দ ব্যবহারের জন্য শরীয়ত তালাকটারে অনুমতি দেয় নাই, জায়েজ করে নাই। এটা চূড়ান্ত পর্যায়ে যখন দেয়ালে পিঠ লেগে যায়, এরপরও বলছে দেওয়ার তরিকা আছে, নিয়ম আছে। একসাথে 3 তালাক দেওয়া সম্পূর্ণ কবিরা গুনাহ, হারাম, তালাক হয়ে যাবে, কিন্তু এটা কবিরা গুনাহ। শরীয়তের সিস্টেম দিয়ে রাখছে। তালাক দেওয়ার তরিকা হলো, সে যদি তোমার কথায় তোমার বারবার উপদেশে সংশোধন না হয়, ঘরোয়াভাবে বসার পরেও, সামাজিকভাবে বসার পরেও, পারিবারিকভাবে বসার পরেও, হ্যাঁ, যদি স্ত্রী সংশোধন না হয় তখন তুমি তারে 1টা তালাক দাও। তাও সে যে মাসে পবিত্র, মাসের সে যে কদিন অসুস্থ থাকে, মাসিক অসুস্থ, এই অসুস্থতা না, সে যখন পবিত্র থাকে তখন তারে 1টা তালাক দাও। দ্বিতীয় তালাকটা দিবা পরের মাসে, সুযোগ নিবা 1 মাসের ভিতরে সে সংশোধন হয়ে যায় কিনা। যদি সংশোধন হয়ে যায়, তুমিও যদি মনে করো না তালাকটা দেওয়া ঠিক না, সংশোধন হবে, তুমি তারে আনতে পারো, ডাক দিলেই, কাছে গেলেই, তারে ধরলেই তালাক উঠলো, 1 তালাক উঠলো। কিন্তু যদি সংশোধন না হয়, তুমিও যদি ডিটারমাইন করো যে না এইভাবে যদি চলতে থাকে সংসার করা যায় না, তাহলে দ্বিতীয় মাসে তুমি আর 1টা তালাক দাও, এটাও পবিত্রতার হালতে। এরপরে তার আরো 1 মাস সুযোগ দাও, 3 তালাক পর্যন্ত আরো 1 মাস সুযোগ দাও। কারণ 2 তালাক দেওয়ার পরও যদি কেউ সংসার করতে চায়, সুযোগ রয়েছে, তারে ফিরে আনতে মন চাইলে ফিরায় আনা সম্ভব, ফিরায় আনা সম্ভব। নতুন করে একটা আদ্য করলেই হয়ে যাবে, আর বাড়তি কোনো কিছু করা লাগবে না। কিন্তু 2 তালাক দেওয়ার পরেও যদি সংশোধন না হয়, তোমারও যদি আর তারে নিয়ে সংসার করার ইচ্ছা নাই থাকে, তুমিও সুযোগ পাইছো 2 মাস, সেও সুযোগ পাইছে 2 মাস। এরপরে যখন 3য় মাসে এসে পড়ে, সিদ্ধান্ত এখন ফাইনাল নিতে হবে। এখন যদি তুমি তালাক দিয়ে দাও, এটা হবে 3 তালাক, আর এই তালাকটা হবে তালাকে মুগাল্লাজা। এই তালাক দেওয়ার পর আর কোনো সুযোগ থাকে না, কোনো সুযোগ নেই। মেয়েরও সুযোগ থাকে না, ছেলেরও আর কোনো সুযোগ থাকে না 3য় তালাক দেওয়ার সময়। অতএব 3 নম্বর মাসে 3য় তালাকটা দেওয়ার সময় ওভার চিন্তা করো, যে তখন সন্তানের চিন্তা করো যে বউটা যদি চলে যায়, আমার সন্তানের লালন পালন করবে কে? আমি যারা আরেকজন বউ বানিয়ে আনবো, সে আমার সন্তানকে এইভাবে নিজের সন্তান মনে করবে কিনা, এই চিন্তাটা অন্তত ওই সময়ে করো। লাস্ট তোমাকে 3য় মাসে তালাক দেওয়ার আগে এই সুযোগটা দিয়েছে ইসলাম।
যদি এখানেও তুমি ডিটারমাইন্ড হও যে না কোনো চিন্তা নাই, তারে ছেড়ে দিলে আমার কোনো অসুবিধা নেই, তখন 3 তালাক দিয়ে দিলা, আর সেও সংশোধন হলো না, আর ইসলাম বলির সুযোগ নেই। এখন কান্নাকাটি করে কইবা আমার বাচ্চাগুলার কি হবে, হুজুর আমার বাচ্চাগুলারে কে পালবে? বাচ্চাগুলার চিন্তা করার জন্য শরীয়ত তোমাকে 3 মাস টাইম দিছিল। 3 মাস, 3 মাসের ভিতরে তুমি তালাক নিয়ে ভাবো, এই সুযোগটা তোমাকে শরীয়ত দিয়েছিল, কিন্তু তুমি শরীয়ত সে সুযোগ গ্রহণ করো নাই। এই সুযোগের ভিতরেও তুমি তোমার চিন্তায় ডিটারমাইন্ড ছিলে। এজন্য তালাক দেওয়ার শরীয়তি পদ্ধতি যেটা রয়েছে, ওই পদ্ধতি যদি তালাক দেওয়া হয় তাহলে সংশোধনের সুযোগ রয়েছে, কিন্তু এক বসায় এক মজলিসে একসাথে যদি 3টা তালাক শব্দ উচ্চারণ করা হয়, 3 বার যদি তালাক বলা হয়, তাহলে তালাক হয়ে যাবে। তালাকে মুগাল্লাজা আর ফিরে আনার সুযোগ নাই। কিন্তু তুমি যে শরীয়তের সিস্টেম লঙ্ঘন করেছো, এজন্য তুমি কবিরা গুনাহ করেছো, আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক লোকে তার বউরে 100 তালাক দিছিল। বিচার হইছে হযরত ওমরের আদালতে। হযরত ওমর বলতেছেন তোমারে কয় তালাক দেওয়ার অনুমতি দেওয়া দিছে শরীয়ত? কয় 3 তালাক। তাহলে বাড়তি দিছ কয়টা? কয় 97টা। হযরত ওমর বলেন ফিটের পোশাকটা হলো আর ফিটটা ফাতায় দাও, বাকি 97টা তালাক তোমার ফিটে এখন দেওয়া হবে। এই বলে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার 97টা বেদ দিছেন, 97টা বেদ তার ফিটে দিছেন। শরীয়ত অনুমতি দিছে 3 তালাক তোমার, বাকি 97টা যে তুমি দিছো শরীয়ত লঙ্ঘন করছো, এটা তোমার ফিটে যাবে। এজন্য ভালো করে ইয়াদ রাখো যুবক।